আসসালামু আলাইকুম সবাই। চলুন সহিহ বুখারীর ১০টি হাদিস জেনে নিই। ১ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং জ্বরকে পানি দ্বারা প্রশমিত করো।" সহিহ বুখারী খণ্ড ৭ অধ্যায় ৭১ হাদিস নাম্বার ৬২১। ২ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যদি কারো পানিতে মাছি পড়ে যায়, তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান করো। কারণ মাছির এক ডানায় আছে রোগ, অন্য ডানায় আছে প্রতিকার।" সহিহ বুখারী ৫৩৭ সুবহানাল্লাহ। ৩ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কালো জিরা আস-শামস ব্যতীত সব রোগের মহা ঔষধ।" আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, "আস-শামস কি?" নবীজি উত্তরে বললেন, "মৃত্যু।" সহিহ বুখারী ৫৯১। ৪ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যারা রৌপ্য সোনা রূপার পাত্রে পানি পান করে, তারা জাহান্নামের আগুন দ্বারা তাদের পেট পূর্ণ করে।" বুখারী হাদিস নাম্বার ৫৩৮। ৫ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করল, হে আমার প্রতিপালক, আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে। সুতরাং আল্লাহ জাহান্নামকে ২ বার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতকালে, অন্যটি সামারে। এবং এই সামারে যখন প্রখর গরম পড়ে এবং উইন্টারে যখন তীব্র শীতের কারণ হয়, এটা হচ্ছে এই কারণে।" সহিহ বুখারী হাদিস নাম্বার ৪৮২। ৬ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন।" বুখারী ২৪২। ৭ নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ভালো স্বপ্ন আসে আল্লাহর কাছ থেকে আর দুঃস্বপ্ন আসে শয়তানের কাছ থেকে। কেউ যদি দুঃস্বপ্ন দেখে, তার উচিত আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং বাম দিকে ৩ বার থুতু নিক্ষেপ করা, কারণ এতে দুঃস্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না।" বুখারী হাদিস নাম্বার ১১৫। ৮ নাম্বার, এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আরেকজনের কথা, যে সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এবং ফজরের নামাজ আদায় করতে পারেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে।" সহিহ বুখারী ২৪৫। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে উঠে ৩ বার নাকে পানি দিয়ে নাক ছাড়তে। ৯ নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা সূর্যোদয় ও সূর্যাস্ত, সানরাইজ অ্যান্ড সানসেটের সময় নামাজ আদায় করো না, কারণ সূর্য শয়তানের মাথার ২ প্রান্তের মাঝখান দিয়ে উদিত হয় এবং ডুবেও।" সহিহ বুখারী ৪৯৪। ১০ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যে ব্যক্তি প্রতি সকালে ৭টি আজওয়াজা খেজুর খায়, তার উপর বিষ ও জাদু কোনো প্রভাব ফেলতে পারে না।" বুখারী ৩৫৬। হে আল্লাহ, আপনি আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটি শেয়ার করুন। ১০টি হাদিস শেয়ার করার জন্য আপনার আমলনামাতে অনেক লিখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রবাসী বাংলাদেশি বোনেরা, আপনারা কি ঘরে বসে অনলাইন ডিজিটাল বিজনেস করতে ইচ্ছুক? ছোট বাচ্চার জন্য হয়তো বাইরে কাজ করতে যেতে পারেন না। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আমার সাথে যোগাযোগ করুন www.snuribeach.com। আল্লাহ হাফেজ।